আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদেরকে দেখাবো অ্যানালগ একটি হুসাব মিটার, কাটার মিটার। এই মিটারটি দিয়ে লাইন পাচ্ছে না, আরটি চলতেছে না, কী কারণে কাটারটি ঘুরতেছে না, আরটি কেন লাইন এটা দিয়ে পাস হচ্ছে না। এখন এটা খুলে দেখব কি সমস্যা। আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করব। মিটারটি আমি ব্যবহার করছি 2-3 বছর হয়ে গেছে, কিন্তু আমি মিটারটা একজনকে দিয়ে দিব। এখন তো এটা ব্যবহার করছি, ইউনিট তো দেখা যায় 4951 ইউনিট হয়ে গেছে। এখন তো ওনাকে দিব, এটা যদি জিরো জিরো করে দিতে পারি তাহলে ভালো হয়। বুঝবে নতুন মিটার, একটু টেকনিক খাটিয়ে ইউনিটগুলা জিরো জিরো করব। তো এখন আগে এটা খুলে সমস্যা সমাধান করি, কেন লাইন পাস হচ্ছে না এটা আগে ঠিক করি, তারপর ইউনিটগুলা জিরো জিরো করব। সো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন কীভাবে আমি এই কাজগুলো করি। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখুন একটি লাভারের সাহায্যে মিটারে কি করি দেখুন।
সম্মানিত ভিউয়ার্স, প্রায় ইউনিটটি জিরোর কাছাকাছি নিয়ে এসে পড়েছি। দেখেন কিছুক্ষণের মধ্যেই ইউনিটটি জিরো হয়ে যাবে। এই টেকনিকটি আমি ছোট একটি মিনি মোটর আর একটি ব্যাটারির সাহায্যে লাভার সংযুক্ত করে উল্টা ঘুরিয়ে ইউনিটটি জিরো জিরো করে ফেললাম। এটা যদি হাতে করতাম অনেক সময় লাগতো, এটা হাতে কোনোভাবে সম্ভব না আস্তে আস্তে ঘুরিয়ে করা। এখন দেখুন একটু উল্টা দিকে একটু বেশি ঘুরে গেছে। এখন এটাকে আমি আবার বাউ ঘুরিয়ে বা রাইট সাইডে ঘুরিয়ে জিরো জিরোটা একটু উপরে উঠাবো। দেখুন কীভাবে আবার বেগে ঘুরিয়ে এটার কীভাবে সামনে আনছি জিরোটা। এই টেকনিকের মাধ্যমে ইউনিটটা জিরো করে ফেললাম। এখন এটা উল্টা ঘোরাচ্ছি। দেখুন এই যে জিরোটার উপরের দিকে উঠলো। এখন একটু হাতে ঘুরিয়ে ফেলি। দেখুন জিরোর বরাবর এসে পড়বে। 6টা কাটা আছে জিরো জিরো। দেখুন এখন এই তো 6টা কাটা জিরো জিরো করে ফেললাম। দেখছেন মিটারের উপরে প্লেটটা দেখুন সবটি সংখ্যা জিরো জিরো দেখাচ্ছে। এই কাজটি জিরো জিরো সম্পূর্ণ হয়ে গেছে। এখন এটা আপনাদেরকে ফিটিং করে দেখাবো। এরপর বিদ্যুৎ সংযোগ দিয়ে এটার মধ্যে লোড দেব। একটি পাওয়ারের ড্রিল মেশিন চালাবো, দেখব কাটা ঘুরে কিনা, তারপর ইউনিট ক্রাউন হয় কিনা। তো দেখুন ফিটিং করার পরে আমি বাকি কাজগুলো করব। ফিটিং প্রায় শেষের দিকে। এখন আমি উপরের কভারটা লাগাবো, তারপর বিদ্যুৎ সংযুক্ত করব, তারপর পাওয়ার একটি ড্রিল মেশিন সাথে সংযুক্ত করব, তারপর লোড দিয়ে চালাবো, দেখব কাটাটা ঘুরতেছে আর ইউনিটও ক্রাউন হইতেছে। তো দেখুন কীভাবে করি। তখন ফেজ লাইন উল্টা পড়ার কারণে এটা লাইন দেখাচ্ছে। এখন কিন্তু লাইন এটা দিয়েছি। লাইন কিন্তু এখন এটা দিয়ে পাস করে ফেলছে। দেখুন এখন মেশিনটা চালাই। ড্রিল মেশিন এটা চালাবো এখন। কাটা ঘুরতেছে। এখন দেখবো আমরা 2 মিনিট চলিয়ে